রাজপথে টানা অবস্থান, নগর ভবনে তালা। এই দৃশ্যপটের মাধ্যমে ইতিমধ্যেই দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিএনপি। ইশরাককে মেয়র ঘোষণা করার দাবি, সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের অবরোধ সহ 14 থেকে 22 মে পর্যন্ত টানা 9 দিন ঢাকার কর্মী সমর্থকদের জড়ো করে বিএনপি দেখিয়েছে তাদের মাঠের শক্তি কতটা শক্তিশালী, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে কাকরাইলে টানা 31 ঘণ্টার অবস্থান কর্মসূচিতে। এরই মধ্যে আবার প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারকে ভালোই চাপে ফেলেছে বিএনপি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ার দাবিতে বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতৃত্বে চলছে নজিরবিহীন আন্দোলন। হাইকোর্টের রায়ে শপথে আর কোনো বাধা নেই, এটিকেও জয় হিসেবে দেখছেন বিএনপির নেতারা। মেয়র শপথ নয়, এবার লক্ষ্য আরো বড়। বিএনপি সরাসরি দাবি তুলছে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ। তাদের ভাষায় সরকার নিরপেক্ষ থাকছে না। 8 জুন ঈদের পর রাজপথে ফের নামছে বিএনপি। দাবি ডিসেম্বরে নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, তা না হলে সরকারের সঙ্গে সহমর্মিতা কঠিন। এরই মধ্যে গুঞ্জন উঠেছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পদত্যাগের। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। সেখান থেকে বেরিয়ে নাহিদ ইসলাম রাতে বিবিসি বাংলাকে বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন। এর আগে উপদেষ্টাদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতার বিষয়টি আলোচনায় আসছে। আলোচনার এক পর্যায়ে কাজ করতে না পারার বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি আরো বলেন, সংস্কারের বিষয়েও এখনো তেমন কিছু হলো না, তাহলে তিনি কেন থাকবেন? নিঃসন্দেহে বিএনপি সরকারের উপর চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে, রাজপথেও শক্তির প্রদর্শন করেছে। এই চাপের মুখে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম ও খলিলুর রহমানের পদত্যাগের দাবি নতুন মাত্রা যোগ করেছে। কিন্তু প্রশ্ন হল, মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করবেন, নাকি এই চাপ মোকাবেলা করার কোনো বিকল্প উপায় খুঁজবেন? তবে সর্বোপরি এটা নিশ্চিত যে জাতীয় নির্বাচন আদায় করার লক্ষ্যে বিএনপি আরও এক ধাপ এগিয়ে গেল। যা করতে হয়